বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে বাংলা ইংরেজি গণিতের তিনটি বিষয়কে কেন্দ্র করে আজকে ধারাবাহিক মূল্যায়নের পর্ব 2 নিয়ে আমরা আজকে আলোচনা করছি এবং আমরা আজকেও বাংলা ইংরেজি গণিতের তিনটি বিষয়কে কেন্দ্র করে বাংলা ইংরেজি গণিতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার কথা আপনাদের ছোট সময়ের পরীক্ষার যে অংশগ্রহণ করছে তারা, যেহেতু স্কুলে শুধুমাত্র প্রশ্ন স্কুলেই বলে দেওয়া হচ্ছে, বাসায় নিয়ে আসতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের এই ছোটো বাচ্চাদের এই দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের এই প্রশ্নগুলো কেমন হতে পারে তার জন্য আজকে আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা বিষয়ে আমরা আজকে দুটি বিষয় পেয়ে যাচ্ছি। সেটি হলো, একটি হলো আমাদের শব্দের অর্থ, আরেকটি হলো প্রশ্ন উত্তর দাও। তো শব্দ অর্থ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস, পাহাড়, স্কুল এবং মজা। তাহলে আমরা এখানে চারটি দেখতে পাচ্ছি। এভাবে আপনাদের ছোটো ছোটো পাঠ্য বইটি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই বিষয়গুলো থেকে তাদেরকে শেখানোর চেষ্টা করুন, যাতে করে তাদের শব্দ অর্থগুলো তারা জানতে পারে। তো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ক্লাস অর্থাৎ শ্রেণী, পাহাড় উঁচু ভূমি বা পর্বত, স্কুল বিদ্যালয়, মজা আনন্দ বা খুশি। ক্লাস, শ্রেণী, পাহাড়, উঁচু ভূমি বা পর্বত, স্কুল বিদ্যালয়, মজা আনন্দ বা খুশি। 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো প্রশ্ন উত্তর দাও। তপু কি কাজ করতে চাইলো, একটি বিষয়, এবং তার সঙ্গে যেটি রয়েছে বাজারে গিয়ে তুলি কি করবে। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো আমাদের পৃষ্ঠা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের বইয়ে দেওয়া রয়েছে। পৃষ্ঠা 6 এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে। তাহলে যেটি দেওয়া রয়েছে তপু কি কাজ করতে চাইলো, তাহলে আমাদের এটি উত্তর হলো তপু মায়ের সাথে ঘর পরিষ্কার করবে ও কাপড় গোছাবে। এটি একটি বিষয়। বাজারে গিয়ে তুলি কি করবে, বাজারে গিয়ে তুলি বাবাকে সাহায্য করবে। তাহলে আমরা দুটি বিষয় দেখতে পেলাম, একটি শব্দ উত্তর, আরেকটি হলো আমাদের প্রশ্ন উত্তর দাও। আমরা দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা বাংলা বিষয়ে দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি, একটি হলো শব্দ উত্তর, একটি হলো প্রশ্ন উত্তর। তাহলে এরপরে রয়েছে আমাদের ইংরেজির বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট দ্য রাইম বাই 4 লাইন্স এখানে রয়েছে। তার মানে আমাদের ছোটো সুন্দর যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি সুন্দরভাবে আমরা বাই কবিতাটি সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর বইয়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, এইভাবে দেওয়া রয়েছে। আমরা তাদেরকে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো নাম্বার 2 সেটি হলো ওয়ার্ড মিনিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিয়ার আইল্যান্ড, গার্লিক এবং জুট। ডিয়ার হরিণ, আইল্যান্ড আমাদের দ্বীপ, গার্লিক আমাদের রসুন, জুট হলো পাট। তাহলে আমরা এখানে দুটি বিষয় পেয়ে যাচ্ছি। দুটি বিষয় সুন্দরভাবে আমরা আমাদের ছোট্ট শেখানোর চেষ্টা করবো এবং চলে যাবো আমরা গণিতে। আমরা যারা এখন পর্যন্ত আমাদের অন্যান্য বিষয়গুলো যেগুলো ভিডিও দেওয়া রয়েছে লং ভিডিওগুলো, সেগুলো যদি দেখার সুযোগ না হয় সেগুলো দেখে নেবো। যারা 100 নম্বরে এবং 60 নম্বর বা 80 নম্বরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তাদের দ্বিতীয় শ্রেণী থেকে সেই বিষয়গুলো দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করবে এবং আমাদের ভিডিওগুলো দেখে অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই শেয়ার করবেন। চলে যাবো গণিত বিষয়ে আমরা যে বিষয়টি এখানে দুটি পেয়ে যাবো সেটি হলো স্থানীয় মান নির্ণয় করে। এখানে 550 রয়েছে, 1000 রয়েছে, 826 রয়েছে এবং 907 রয়েছে। তাহলে এখানে এইভাবে টেনে দিয়ে 0 একক, 0 5 দশক, 50 এবং 5 শতক, 5 শতক, এভাবে সুন্দরভাবে আমরা আমাদের ছোটো এই একাদশ শতকের হাজার বা এগুলোর যে স্থানীয় মানগুলো রয়েছে সেগুলো যেন তারা লিখতে পারে বা বুঝতে পারে, সেগুলো বিষয়ে আমরা ব্যাপক এর আগে আলোচনা করছি, সেগুলো দেখে নেব। তো এখানে ঠিক 826 রয়েছে, 907 রয়েছে। তাহলে এখানে একক 7, দশক 00, 900। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একক 6, 2 দশক সেহেতু হলো আমাদের 20 এবং আমাদের 8 শতক সেহেতু 800। এভাবে 0 একক, 0 দশক, 0 শতক এবং 1000 এভাবে সুন্দরভাবে আমরা সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো 2 নম্বর সেটি হলো জোড় সংখ্যা চেনার উপায় কি। জোড় সংখ্যা চেনার উপায়ের জন্য আমরা আমাদের ছোটো সুন্দরদের বইয়ে আমাদের দেওয়া রয়েছে, আপনাদের শুধু পৃষ্ঠাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই বিষয়ের উপরে আমাদের পৃষ্ঠা হলো 28 দেওয়া রয়েছে। জোড় সংখ্যার শেষে অবশ্যই 2, 4, 6, 8 বা 0 আছে। তাহলে জোড় সংখ্যা চেনার উপায় লিখে আমাদের ছোটো সময়ের উত্তর লিখবে। জোড় সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 আছে। তাহলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ধারাবাহিক মূল্যায়নের 2 পর্বে শব্দের অর্থ, প্রশ্নের উত্তর, বাংলা বিষয়ের এবং ইংরেজি বিষয়ের উপরে রাইম এবং ওয়ার্ড মিনিং এবং গণিত বিষয়ের উপরে স্থানীয় মান এবং জোড় সংখ্যা চেনার উপায়। তাহলে আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে, আমাদের অন্যান্য বিষয়গুলো দেখার সুযোগ করে আপনাদের ছোটো সময়দের জন্য আজকে যে বিষয়টি দেওয়ার চেষ্টা করেছি সেটি যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং এই অনুযায়ী তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।